নমস্কার বন্ধুরা। পিঠা তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার গুড় চিতই পিঠা গ্যাসে বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। একদম নরম তুলতুলে এরকম ফুলকো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই চিতই পিঠাটা কিন্তু যে কেউ বানাতে পারবে। দেখুন কতটা নরম হয়েছে আর বেশ ফুলকো হয়েছে। এটা বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন কীভাবে বানাবেন দেখে নিই। এই পিঠাটা বানানোর জন্য দেখুন সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি আতপ চাল 1.5 কাপের থেকে একটু কম। এবার এই চাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার হাত দিয়ে ঘষে ঘষে চাল কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার চাল ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপের থেকে একটু কম জল ভিজিয়ে রাখার জন্য। চাল এখানে ভিজিয়ে রাখতে হবে কিন্তু 3 থেকে 4 ঘন্টা মতো, তবেই কিন্তু এই পিঠাটা কিন্তু বেশ ভালো হবে। দেখুন আতপ চালটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে। এবার জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাল সবটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 2 টেবিল চামচ মতো রান্না করা ভাত। এখানে এই রান্না করা ভাত দিলে কিন্তু এই পিঠাটা একদম নরম হবে আর বেশ ফুলকো হবে। এবার এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতন জল দিয়ে কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন এটা কিন্তু খুব সুন্দর বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি। ঢেলে নেওয়ার পর কিন্তু এটা 1 মিনিট আমি ফেটিয়ে নেব এইভাবে। 1 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এদিকে একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো এরকম নারকেল কুচি। নারকেলটা কিন্তু একদম ছোট ছোট করে কুচি করে দিতে হবে। নারকেলটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। সাদা তিল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এটা যদি ঘিতে এরকমভাবে নারকেল আর সাদা তিলটা ভেজে নেওয়া হয়, টেস্টটা কিন্তু দারুণ হয় পিঠের। দেখুন ওদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি এই ব্যাটারের মধ্যে হাফ কাপের থেকে একটু কম গরম জল মিশিয়ে নিলাম। গরম জলটা দিয়ে এটা এবার ফেটিয়ে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড একটু ফেটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল আর সাদা তিল। এই সাদা তিল আর নারকেল ভেজে দেওয়ার কারণে এই পিঠাটা যখন খাবেন, যখন মুখে পড়বে, টেস্টটা কিন্তু দারুণ লাগবে। দেখুন একটু স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুর এরকম নরম গুড় আমি দিয়ে দিলাম। এখানে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। তবে যদি এরকম নরম বা ঝোলা গুড় না থাকে, আপনারা পাটালি গুঁড়ো একটু জলে একটু জাল করে একটু পাতলা করে নেওয়ার পর এটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেবেন এইভাবে। গুড়টা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, বেকিং সোডা নয়। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করেছি। মিডিয়ামে করে এখানে আমি 1 হাতে ব্যাটার দিয়ে ঢাকনাটা আটকে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা 2 মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। পিঠাটা কিন্তু বেশ ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত। দেখুন কতটা সুন্দর হয়েছে এই গুড় পিঠাটা। এইভাবে বানালে কিন্তু আপনারা যে কেউ এই পিঠা বানাতে পারবেন। দেখুন ওটা হয়ে গেছে। আমি এবার সামান্য একটু 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে এটা কিন্তু আবারও কড়াইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও কিন্তু এরকম ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটার দিয়ে কিন্তু ঢাকা চাপাতে লো টু মিডিয়াম আছে এটা 2 থেকে 3 মিনিট কিন্তু অপেক্ষা করলে কিন্তু খুব সুন্দর গুড় চিতই পিঠা রেডি হয়ে যাবে।
আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আতপ চাল দিয়ে দারুণ স্বাদের পিঠা। আর দেখুন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে, যেহেতু গুড় দেওয়া তার জন্য কিন্তু নিচের দিকটা এরকম লালচে রঙ এসছে। এখানে আমি কিন্তু পিঠাগুলো সব রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না এই পিঠার রেসিপি কেমন হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।